गुरवे गौरचन्द्राय राधिकावरितदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च चिन्तामणि पकरसद्मसुकल्पवृक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तविंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंध त्रयोदश अध्याय राज के 16 श्लोक आलोचना प्रसंग राजा रोहगण प्रति जड़ भरतेर अतिरिक्त उपदेश उपलक्षे 1082तम भागवत रसमाधुरी सेमिनार। प्रथमे सबाई के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। प्रसज्जति क्वापि लता भुजाश्रय तदाश्रया व्यक्त पददीजस्पीह कचित कदाचित रधि कदाचित हरिचक्र तस्त्रसन सख्यं विधत्ते बककंग गिद्रई।
জড় ভরত মহারাজ তিনি রঘুগণ মহারাজকে সংসারের যে নগ্ন চিত্র, এ সংসারের আসল স্বরূপ বর্ণনা করছেন। প্রসজ্জতি কাপি লতা ভোজাশ্রয় তদাশ্রয়া ব্যক্ত পদদীজ স্পৃহ কচিৎ কদাচিৎ হরিচক্রতস্রসন সখ্যং বিধত্তে বককন্ধ্র বককঙ্ক গিধ্রয়ী। শ্লোকের অনুবাদ: কখনো কখনো জীব সংসাররূপী অরণ্যে লতার আশ্রয় অবলম্বন করে এবং সেই লতাশ্রিত বিহঙ্গকুলের করধ্বনি শ্রবণ করার বাসনা করে। সেই অরণ্য সিংহের মতো গর্জনে ভীত হয়ে সে বক সার শকুনির সঙ্গে সখ্য স্থাপন করে। এখানে সংসারের ভিতরে আমরা কি করি? কখনো কখনো জীব সংসাররূপী অরণ্যের লতার আশ্রয়, লতা মানে বলা হয়েছে স্ত্রীর বাহুর আলিঙ্গন। একজন গৌড়ীয় মঠের মহান মহারাজ তিনি বলছেন, তুলসী মালা পরতে পারবে না, স্ত্রীর বাহু মালা পরো। তাই লতার আশ্রয় অবলম্বন করে। আর লতাশ্রিত বিহঙ্গ কুলের কলধ্বনি শ্রবণ করার বাসনা। কলধ্বনি মানে স্ত্রীর মধুর মধুর বুলি, যা মোহিত করে সংসারে বেঁধে রাখে। বহুপা সেটাই লিখছেন যে বাহুর আলিঙ্গনে সুখী হতে চায় এবং লতায় অনেক ওজনকারী পক্ষী মানে পত্নীর মধুর কণ্ঠস্বর শুনে আনন্দ অনুভব করতে চায়। কিন্তু দেখেন, সেই অরণ্যে সে সিংহের গর্জনে ভীত হয়ে সারস শকুনির সঙ্গে স্থাপন, বন্ধুর সঙ্গে সখ্য স্থাপন মানে বলছেন বিহঙ্গ কুলের জয়ধ্বনি শ্রবণ করার বাসনা করে এবং সিংহের গর্জনে ভীত হয়ে সে বক সারস শকুনির সঙ্গে সখ্য স্থাপন করে। সিংহের গর্জন মানে বহুপাত লিখেছেন, বার্ধক্যে সে যখন আসন্ন মৃত্যুর ভয়ে ভীত হয়, যার তুলনা করে সিংহের গর্জনের মতো। একটা হচ্ছে লতা হচ্ছে সংসারের সুখ, স্ত্রীর বাহুর আলিঙ্গন, আর সেই লতায় লতাশ্রিত বিহঙ্গ কুলের কলধ্বনি। বিহঙ্গ মৌমাছি বা বিহঙ্গ মানে পাখি। তো এই সংসারে স্ত্রীর মধুর বুলি এবং ছোট ছোট শিশুদের মন ভোলানো আধো আধো বুলি, পুরো কথা বলতে পারে না, এই দুটোই আষ্টে পিষ্টে বেঁধে রেখে দেয় সংসারে। আর সিংহের গর্জন মানে সে আবার সেই স্ত্রী যখন স্বামী যুবক থাকে, ইনকাম থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, যখন বার্ধক্য দশা আসবে স্ত্রীও একবারও বলবে না আই লাভ ইউ। সিংহের মতো গর্জন করে, কি বুড়ো খেয়ে যাও, সিংহের গর্জনের মতো ডাকে। খুব কঠিন। এখন কত ভালোবাসা,
বিয়ে হওয়ার আগে তো আরো বেশি ভালোবাসা, বিয়ে হওয়ার পরে ভালোবাসা একটু শিথিল হয়। কোনো কোনো ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় উভয়কে ভালোবেসে জিনিসটা সংশোধন করে নেয়। আর যখন বৃদ্ধ হয় কথাগুলো যেন কর্কশ, একে তো নিজস্ব কিছু প্রয়োজন মিটিয়ে নেওয়ার পরে তারপরে এই মিষ্টি কথা আর আসে না মুখে। সব সময় পীড়া দেওয়ার মতো উচ্চবাচ্য এবং নেগেটিভ কথাবার্তা, ইনসাল্টেড কথাবার্তা, সেই লতা গুল্ম কঠোর হয়ে যায়, কঠোর। প্রায় বলতে শোনা যায়, এ বুড়ো কবে মরবে তুমি? সারা দুনিয়া লোকের মরণ হয়, তোমার মরণ হচ্ছে না কেন গো? সব সময় জ্বালাচ্ছে। ও শান্তিতে একটু সংসার করার সুযোগটুকু দিচ্ছে না। তো এখানে বলা হচ্ছে কচিত কদাচিৎ বিচক্র তস্রসন, তস্ত্রসন, কচিত। আবার সে সংসারের জ্বালা থেকে বেরিয়ে কার আশ্রয় নেবে? প্রায় বয়স্ক লোকেরা বল, কালকে আমার অফিসে একজন এসেছিলেন, মহারাজ আমার 3 মেয়ে 1 ছেলে, সব বড় বড় প্রতিষ্ঠিত, স্বামী স্ত্রী 2 জন, মায়াপুরে চলে এলাম, এখন বয়স হচ্ছে 85। আমি বললাম আমি কি সাহায্য করতে পারি? বলে আমার কিছু টাকা আছে ব্যাংকে, প্রায় 30 লাখ টাকা মতো, আমি এটাকে নমিনি করব। কার নামে? মন্দিরের নামে, গুরুদেবের নামে দিয়ে যাব। আমি মরার পরে এই টাকা পয়সা সব গুরুদেব ব্যবহার করবেন কৃষ্ণ ভাবনা প্রচারে। ভালো যুক্তি, কিন্তু আমার একটা প্রার্থনা, আমি কি প্রার্থনা, আমার শেষ বয়স কেউ যেন একটু আমাকে আমার পাশে সাহায্য করে। সেই অরণ্যে সিংহের মতো গর্জনের ভিতরে সিংহের মতো গর্জনের ভিতরে, তাহলে বাড়িতে যারা আছেন, ছেলে বৌমা মেয়ে জামাই, কেউ সাপোর্ট করবে না। তখন ঘর থেকে বেরোবেন, কার কাছে যাবেন? কোনো মঠ মন্দিরে, কোনো মঠ মন্দিরে। আমার এত টাকা আছে, আমি মন্দিরে দান করতে চাই, এবং দান অবশ্যই করবেন, কিন্তু আপনার সঙ্গে কে থেকে সেবা করবে, সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর কি সেই অরণ্যে আছে বক সারস শকুনির সঙ্গে সখ স্থাপন করে। বক সারস শকুনি মানে তথাকথিত ভণ্ড ভগবান, ভণ্ড গুরু। আচ্ছা, যখন সে আসন্ন মৃত্যুর ভয়ে ভীত হয়, যার তুলনা করা হচ্ছে সিংহের গর্জনের মতো, তখন সেই সিংহের গর্জনে আক্রমণে আত্মরক্ষা করার জন্য ভণ্ড স্বামী যোগী অবতার প্রবঞ্চক প্রতারকের পাল্লায় পড়ে। আমি ওই মঠে দীক্ষিত,
আমি ওই মঠ থেকে মন্ত্র নিয়েছি, ওই বাবা এখন ভগবান স্বয়ং। বিভিন্নভাবে প্রতারিত হয়ে মানুষ এই মন্দির ওই মন্দির ওই মন্দিরকে ছুটে বেড়াচ্ছে। দেখেন সংসারে মিলছে কিনা। প্রথমে বিয়ের আগে কত সুন্দর সুন্দর মিষ্টি কথা হয়তো আপনার স্ত্রী বলেছে, এবং তারপরে স্ত্রী আর এখন ভালো কথা বলে না। তারপরে ঘর বাড়ি ছেড়ে এখন মন্দিরের আশ্রয় করবেন। আর তথাকথিত ভণ্ড প্রবঞ্চক প্রতারক তারা তাদেরকে ধরে, আসো আমি তোমাকে রাজ্য দেব, আমি তোমাকে দীক্ষা দেব, আমার সোসাইটিতে তুমি ভক্ত হতে পারলে তোমার অনেক কিছু উপকার হবে। আর তারা হচ্ছে প্রতারক, আর আমি হচ্ছে প্রতারিত। প্রতারক আর তো তথাকথিত অবতার গুরু ভণ্ডদের শকুনির সঙ্গে তুলনা করা হয়েছে। কত কঠিন কথা। তাহলে মিলানো গেল, বাহুর আলিঙ্গন মানে লতার আশ্রয়, মানে হচ্ছে স্ত্রীর বাহুর আলিঙ্গন। সেই লতাতে বিভিন্ন প্রকার বিহঙ্গের আওয়াজ, মানে হচ্ছে পত্নীর মিষ্টি মিষ্টি বুলি। আবার সেই পত্নী শকুনের মতো রূপ ধারণ করে ক্রোধান্বিত হয়ে যায় যখন বয়স হয়। বয়স হয়ে গেলে তখন আর স্বামীর সাপোর্ট করে না, ছেলের সাপোর্ট করে, ছেলের সাপোর্ট। আর আরেকটা বলা যায়, তখন ঘরে থাকতে না পেরে পরিবার লোক তাকে কেউ সাপোর্ট করে না, তখন বেরিয়ে যায়, সাধুর আশ্রয় করে, যাদের তুলনা করা হয়েছে বক সারস শকুনি, যারা ভণ্ড, নিজেকে ভগবান বলে দাবি করছে। 17 শ্লোক। তৈর্বঞ্চিত হংস কুলপ সমাবিশ নরোচ্চয়নশীলমুপৈতি বানরান তজ্জাতিরাসেন সুনির্বিতেন্দ্রিয়ঃ পরস্পরদ্বীক্ষণ বিস্মৃতাবধি। তৈর্বঞ্চিত হংস কুল সমাবিশঃ নরোচ্চয়নশীলমুপৈতি বানরান তজ্জাতিরাসেন সুনির্বিতেন্দ্রিয়ঃ পরস্পরদ্বীক্ষণ বিস্মৃতাবধি। অনুবাদ: এই সংসার অরণ্যে তথাকথিত যোগী স্বামী অবতারদের কাছে বঞ্চিত হয়ে তাদের সঙ্গ ত্যাগ করে জীব প্রকৃত ভক্তের সান্নিধ্য লাভ করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার গুরুদেব এবং মহাভাগবতের নির্দেশ পালন করতে পারে না, এবং তাই সে তাদের সঙ্গ পরিত্যাগ করে পুনরায় স্ত্রী সঙ্গে ইন্দ্রিয়সুখপরায়ণ বানরদের সান্নিধ্য পায়। ইন্দ্রিয়সুখপরায়ণ ব্যক্তিদের সঙ্গে মদ ও মৈথুনের আনন্দ উপভোগ করে সে সুখী হতে চায়। এইভাবে সে তার জীবনের অপচয় করে অন্যান্য ইন্দ্রিয় সুখপরায়ণ ব্যক্তিদের মুখ দর্শন করে সে তার
জীবনের প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হয়ে লাস্ট মৃত্যু। কি সুন্দর বর্ণনা, আমাদের জীবনের সঙ্গে মিলছে কিনা? যখন বাড়িতে এই প্রকার কঠোর অত্যাচারিত হয় তখন বেরিয়ে কোনো একটা আশ্রমে আশ্রয় গ্রহণ করে, আর সেখানে বঞ্চিত হয়। কেননা সব যেন মায়ের আখড়া খুলে রাখা হয়েছে। আশ্রম মানে যেখানে ভগবানের ভজন হবে, হচ্ছে না তো। লোককে কিছু ভেলকি দেখিয়ে হসপিটাল সেবা, স্কুল সেবা, দাতব্য চিকিৎসালয় এইসব করে যাকে তাকে একটা ভগবানের আসনে বসিয়ে প্রতারণা করছেন। আবার কিছু লোক ভাগবত ধর্মের অনুশীলন করে তারা সন্ধান পেয়ে তারা আবার সদ্গুরু বা মহাভাগবতের চরণে আশ্রয় গ্রহণ করে। কিন্তু তাদের সঙ্গ পরিত্যাগ করে না, এত কঠোর নিয়ম পালন করতে পারে না। সকালে ভোর 3:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত টানা সেবা। সকালে প্রথম ঘুম থেকে উঠে স্নান এবং শুদ্ধ কাপড় পরতে হবে, মানে ধোয়া কাপড়। এমন নয় আগের দিন ব্যবহার করছি, কয়দিন ব্যবহার করছি, এই কাপড় দিয়ে কাজ করো না। ও তখন কোথায় ভাগ বসাবে? তো সেই নিয়ম বললাম না, সকালে উঠে মঙ্গলারতির পরে বসে হরিনাম জপ, জপের পরে সিঙ্গার আরতি, আবার ভাগবত পাঠ, তারপর প্রসাদের পরে বিভিন্ন প্রকার সেবা, দুপুরে আবার প্রসাদ, বিকালে সেবা, সন্ধ্যা আরতি করে রাত্রে গীতা পড়ে, তারপরে মেয়েদের ড্রামা শেখানো হয়, ওখানে ড্রামা বা অন্যান্য সেবা টেবা করে রাত্রি 11টা বাজে যায় ঘুমাতে। অনেকে করে উঠতে পারে না এটা, তখন ছেড়ে ফিরে আবার ঘরে গিয়ে সংসার করে, বা এইখানে মঠেও কোনো মহিলাকে বিবাহ করে সংসার করে, পুনর্মুসিকা অভাব। আর এই চিন্তা করতে 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 তার মৃত্যু ঘনিয়ে আসে। এসব কথাগুলোকে জড়ভরত মহারাজ সংক্ষেপে প বর্গের মাধ্যমে বুঝিয়েছেন। প বর্গ, বর্গ আছে না, প্রত্যেকটা 5টা বর্গ, আর 5টা বর্গের মধ্যে পাঁচটা অক্ষর রয়েছে, ক চ ট ত প, 5টা বর্গ। তার ভিতরে একটা বর্গ হচ্ছে প বর্গ, প ফ ব ভ ম, আমরা ছোটবেলায় পড়তাম বর্গ। 5টা অক্ষর, 26টা অক্ষরের মধ্যে 5টা বর্গ। এটা প মানে পরিশ্রম, প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম। পরিশ্রম করতে 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 ফ, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাবে। সারা দিন ঘুরতে ঘুরতে এই মুখ মুছতে মুছতে মুখ পুরো, কাপড় পুরো কালি হয়ে যায়। পয়ে পরিশ্রম, ফয়ে ফেনা, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। বয়ে ব্যর্থ, আমি অনেক কাজে ব্যর্থতা পেয়েছি। প ফ ব, তারপর বুঝতে পারে ব্যর্থ, সবকিছু ব্যর্থতা পরিবেশিত হয়েছে।
বয়ের পরে ভ, এই চিন্তা করতে করতে ভয় এসে যায়। ভয়, পয়ে পরিশ্রম, পয়ে পরিশ্রম, ফয়ে ফেনা, বয়ে ব্যর্থ, ভয়ে ভয়। সব সময় একটা বয়স্ক লোকেরা ভয় করে, এই বুঝি ছেলে বৌমা কিছু বলল, এই বুঝি পাড়ার লোকেরা আক্রমণ করলো, আর এতদিন হয়ে গেল আমি কিছুই করলাম না, একটা ঘর বানিয়ে ছেলের জন্য রেখে দিতে পারলাম না, ব্যাংকে কিছু টাকা রাখতে পারলাম না। ব্যর্থ, ব্যর্থর পরে ভয়, ভয়ে ভয়। তাহলে পয়ে পরিশ্রম, ফয়ে ফেনা, বয়ে ব্যর্থ, আর ময়ে, ময়ে মৃত্যু। এই প বর্গের ভিতরে আমরা সবাই আছি। এটাই বুঝাচ্ছেন যে জীবনের সময় অপচয় করে ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তিদের ইন্দ্রপরায়ণ ব্যক্তিদের মুখ দর্শন করে সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হয়ে মৃত্যুমুখী। একদম সংসারে প্রত্যেকটি মানুষের জীবনে ঘটে চলেছে এবং ঘটবে। আমরা হয়তো বয়স্ক লোকের সম্মান করি না, বয়স্ক লোকেরা স্বাভাবিকভাবে হসপিটালে বা কারো নিজের বাড়িতে ধীরে ধীরে দেহ ছাড়ে। আর যেটা বাৎসরিক সেবা, সেটা কন্টিনিউ করতে হবে এবং ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তো এখানে বলছেন সংসারের জ্বালা যন্ত্রণা থেকে বেরিয়ে এসে সদ্গুরুর কাছে দীক্ষা অনেকে নেয়, কিন্তু এত কঠিন তপস্যার জীবন অনেকে আবার করতে না পেরে ফিরে গিয়ে আবার সংসারে ঢুকছে, বিয়ে করছে, সংসারে ঢুকছে। সতেরো, তৈর্বঞ্চিত হংসকুলম সমাবিশম নরোচয়ম শীলমুপৈতি বানরান তজ্জাতিরাসেন সুনির্বিতেন্দ্রিয় পরস্পরের বীক্ষণ বিস্মিতাবধি। 18 শ্লোক। দ্রুমেষু সংঘ্রস্যন দ্রুত দারবৎসলো ব্যবায় দীন বিবশ সবন্ধনে ক্বচিৎ প্রমাদাৎ গিরিকন্দরে পতন বল্লীম গৃহত্য গজভীত আস্থিত। অনুবাদ: জীব যখন একটি বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করে বৃক্ষ সদৃশ গৃহ কেবল মৈথুক সুখের জন্য জীবনযাপন করে, তখন সে একটি গর্ধবের মতো তার স্ত্রীর পদাঘাতে তাড়িত হয়। গর্ধব মানে গাধা, ফটাং ফটাং করে লাথি মারে যখন তাকে সঙ্গ করতে আসে পুরুষ গাধা। আর এখনো তাই হচ্ছে সংসারে। স্ত্রী লোকেরা লাঞ্ছনা করে, প্রতারণা করে। সেই বন্ধন থেকে মুক্তি লাভে অক্ষম হয়ে সে অসহায়ের মতো পড়ে থাকে। কখনো কখনো সে দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়, যার তুলনা করা হয়েছে পর্বত কন্দরে পতিত হওয়ার সঙ্গে। সেই পর্বত গহরে অবহিত হস্তি সদৃশ মৃত্যুর ভয়ে ভীত হয় সে লতাবল্লী অবলম্বন করে অবস্থান করে। একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মগজে ঢুকানোর চেষ্টা করছেন জড়ভরত মহারাজ।
সংসারটা কেমন, না সংসারটা 4 আনা কানমলার মতো। 4 আনার কানমলা আগে শুনেছেন না গল্প? এক জায়গায় সার্কাস হচ্ছিল, আপনি মনে রাখবেন প বর্গটা বলে পরে সার্কাসের কথা একটু শোনায়। সার্কাস হচ্ছে, তো ওখানে একটা নাগরদোলার পাশে আরেকটা মানে কিছু জাদু বা কিছু রয়েছে ভিতরে, কিন্তু প্রবেশ করতে গেলে 4 আনা পয়সা দিয়ে টিকিট খরিদ করতে হবে। লেখা আছে 4 আনার কানমলা। জিনিসটা কি, 3 বন্ধু টিকিট কেটেছে। প্রথমে এক বন্ধুকে বলছে তুই আগে যা, একটু এক্সপিরিয়েন্স উপলব্ধি করে আসবে কি আছে। তো ঢুকেছে, 2 বন্ধু বলছে তুই আগে যা। যেই গেছে ভিতরে, 2 জন মস্ত বড় পালোয়ান তাকে আচ্ছা করে কান মলিয়েছে আর বেধড়ক মেরেছে। তারপরে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে, আর ও যখন আসছে সব 2 জন বন্ধু, আরো 2 জন বন্ধু কৌতূহল, কি দেখলে, আরে যা দেখলাম, যা খেলাম আমি জীবনে খাইনি। ঠিক তো বলছে, মার খেয়েছে, কানমলা খেয়েছে, 4 আনা কানমলা। বলে আমি যাবো, হ্যাঁ তুই যা। তখন ও গেছে, আর ওকেও আচ্ছা করে কান মলে উত্তম মধ্যম দেওয়া হয়েছে। তো ওকেও আচ্ছা করে কান মলা হয়েছে, আর চট থাপ্পড় বসিয়ে তাকে বের। ও চিন্তা করছে আমাকে মনে হয় এরকম করা হলো, এর আগে যে এসেছিল আমার বন্ধুটা তাকে তো এরকম করা হয়নি, তা আমার কথাটা কি করে গিয়ে খোলসা করে বলি। তাই ও যখন বেরিয়ে এলো, জিজ্ঞাসা করলো কি রে কেমন লাগলো? দারুণ খেলাম, দারুণ, আমি জীবনে খাইনি। 3য় বন্ধু যাচ্ছে, 3য় বন্ধুকে তো আরো বেধড়ক পিটানো হয়েছে, কেউ কাউকে বলছে না, কিন্তু সবাই কানমলার চড় থাপ্পড় ঘুষি যা পারে পেয়েছে। আমাদের সংসার জীবনটা ওই রকম। কিন্তু আমি সংসারে আছি, সংসারের এত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমি শেয়ার করছি না, কিন্তু আমি আরেকজন হ্যাঁ সংসার কর, সংসারের মতো সুখ আছে নাকি? সংসার ধর্ম বড় ধর্ম। সেও যখন সংসারে ঢুকে সংসারে ফেঁসে যায়, যেটা জড়ভরত মহারাজ এখানে বলছেন, কিন্তু সে কাউকে বলতে চায় না, বরং আমি সংসারে দুঃখে আছি, তুই আয় দুঃখ ভোগ কর। তাই এখানে সেই বলতে যে এখানে গৃহস্থ জীবনে ভয়াবহ, প্রভুপাদ লিখছেন পরিস্থিতির কথা বর্ণনা করে, গৃহস্থ জীবন দুঃখর দুর্দশায় পূর্ণ। সেই জীবনে একমাত্র আকর্ষণ হচ্ছে পত্নীর সঙ্গে মৈথুন উপভোগ করা। মৈথুনের সময় স্ত্রী গর্ধব বা যেভাবে পুরুষকে পদপ্রহার করে, সেভাবে পত্নীও কখনো কখনো প্রহার করে। নিরন্তর মৈথুন পরায়ণ হওয়ার ফলে সে ভাবে যে পত্নী তাকে সে বহু দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়, আর তখন সে বিছানায় পড়ে থাকে, আর তার আত্মীয় স্বজন না এসে তাকে জড়ি ধরে কাঁদতে থাকে। এই হচ্ছে পরিস্থিতি। একে তো বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হল, বৃদ্ধকাল আসার সাথে সাথে তার জীবনের সুখ সব চলে যায়। আর একটা শ্লোক পড়ি। অত কথঞ্চিত সবিমুক্ত আপদ পুনশ্চ স্বার্থম
প্রবিশত্তরিন্দম অধন্নমুস্মিন্নঞ্জয়া নিবেশিত ভ্রমঞ্জন অদ্যপি ন বেদ কশ্চন অত কথঞ্চিৎ সবিমুক্ত আপদ পুনশ্চ সার্থং প্রবিশত্তরিন্দম অধন্নমুস্মিঞ্জয়া নিবেশিত ভ্রমঞ্জনদ্যপি ন বেদ কশ্চন। অনুবাদ: হে শত্রুহন্তা মহারাজ রহুগণ, জীবাত্মা যদি কোনো ক্রমে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হয় তবু সে পুনরায় মৈথুন উপভোগ করার জন্য তার গৃহে ফিরে যায়। হচ্ছেও তাই, বহু লোক মঠে আসছে, আবার বিয়ে টিয়ে করে ঘরে ফিরে যাচ্ছে, লেখা আছে। কারণ সেটি হচ্ছে আসক্তির রীতি। এইভাবে ভগবান মায়াশক্তির দ্বারা মোহিত হয়ে জীব সংসার অরণ্যে বিচরণ করতে থাকে মৃত্যুর সময় পর্যন্ত সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় না। তো বেশ কয়েকটা প্রশ্ন আছে। আপনার একাদশী টক শো শুনে ভালো লাগলো। একাদশীতে যদি রাস্তায় ট্রেনেও থাকি তখন কি করে পালন করব? স্নান প্রসাদ কিভাবে পাব? একাদশীর ফল যে আমরা পাচ্ছি তা অনুভব কিভাবে হবে বা করতে পারব? প্রথম হচ্ছে একাদশী যেখানে থাকুন, যেগুলো খাওয়া নিষেধ আছে ওগুলো খাবেন না। যদি ঘর থেকে একাদশী প্রসাদ বানিয়ে নিয়ে যান ভালো, নাহলে কমপক্ষে যেগুলো একাদশীতে নির্দিষ্ট আছে ওগুলো খান। ফল খান, ফল ভগবানকে নিবেদন করে অংশে বিষ্ণু অংশে বিষ্ণু অংশে বিষ্ণু করে ফল খাবেন। আর একাদশীর ফল যে পাচ্ছে কি করে বুঝবো? যিনি একাদশী করেন তিনি বুঝতে পারেন, ভিতরে আনন্দ অনুভব হচ্ছে। পরবর্তী প্রশ্ন, মহারাজ আপনার সকালের গীতা ক্লাস আমি নিয়মিত শুনি, আমার খুব ভালো লাগে, কিন্তু 12 অধ্যায়ের শ্লোক এবং তাৎপর্যে যেসব গুণ ভক্তের থাকা কথা বলা হয়েছে আমার মধ্যে তো সেই গুণগুলি দেখছি না। আমার কিভাবে সেই গুণগুলি অর্জন করতে পারে? ভালো কথা বলেছে, উপলব্ধি করতে পেরেছেন যে আমার সেই গুণগুলো নেই, কিন্তু ভক্তিতে যুক্ত থাকতে থাকতে সেই গুণগুলি প্রকাশিত হবে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, ধীরে ধীরে সমস্ত গুণ প্রকাশিত হবে। তারপরে গুণ রূপ, তার রূপ প্রকাশিত হবে, ভগবান স্বয়ং এসে যাবে। তো ভগবান হৃদয়ে অবস্থান করে ভক্তের ভিতরে গুণাবলী অর্জনে সাহায্য করেন। ভগবানের 3টে কাজ, GOD। জি মানে জেনারেটর, মানে সৃষ্টি করা, ও মানে অপারেটর, পালন করা, ডি মানে ডিস্ট্রয়ার, ভক্তকে কাটছাট করে দাও। যদি অন্য কিছু সেবা করে ঠিক আছে, তো ভক্তের ভিতরে ধীরে ধীরে সেই গুণগুলি প্রকাশিত করবেন ভগবান। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। আমি হাসনাবাদ নামহট্টা থেকে বহুপাত ফুচকা বিক্রেতা রঞ্জিন মণ্ডল বলছি। আমার প্রশ্ন হলো,
প্রকৃত ভাগবত ভক্তের মনোভাব কেমন হওয়া উচিত? শিল প্রভুপাদ বলেছেন, সংসারে যতই ভালোভাবে থাকে না কেন সংসারে আগুন জ্বলবে। এই সম্বন্ধে একটু বুঝিয়ে বল। আলোচনা হচ্ছে তো, সংসার বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু দেখা যায় না কোনো সংসারের সুখ। কেননা ভগবান এই জগতের নাম দিয়েছেন দুঃখালয় মথাশত। কেবল যা করো না কেন দুঃখ দুঃখ দুঃখ, এইটা আবার বুঝাতে লাগে নাকি? যা যা লেখা আছে একটু মিলালেই হয়ে যাবে। যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছে, শহর তৈরির সাথে সাথে শহরে ফায়ার সার্ভিস রেখেছে, দমকল বাহিনী রেখেছে। কেন না, যে কোনো মুহূর্তে আগুন লাগতো। পরবর্তী প্রশ্ন করেছেন, এই জড়জগৎকে উল্টো অস্বস্থ বৃক্ষের সাথে তুলনা হয়েছে কেন? এটাই আলোচনা হচ্ছে। না, চিন্ময় জগতের প্রতিবিম্ব। যেরকম গাছের ছায়া যদি পড়ে, সেই গাছ থেকে এসে ছায়া থেকে কিছু পাবেন নাকি আপনি? ধরুন লিচু ধরেছে আপনার পুকুরের পাড়ে, থোকা থোকা লিচু ধরেছে, আর তার প্রতিবিম্ব জলের উপর পড়েছে। আপনি জলে ঝাঁপ দিলে কিন্তু লিচু পাবেন না, কিন্তু লিচু পেতে গেলে গাছে উঠতে। তাই এই জগতে একটুও সুখ নেই, আনন্দ নেই। কেননা এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব। প্রতিবিম্বতে কি করে পাবেন? কিন্তু আমরা প্রতিবিম্বের ভিতরে হাত লাচ্ছি, কি করে সুখ পাবো? 15 অধ্যায় ডিটেলস বলা আছে। ঊর্ধ্বমূলম অধো শাখাম অস্বস্থম প্রাহু অব্যয়ম। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন করেছেন ঐশিক সরকার। ঐশিক আমি বাংলাদেশের চাঁদপুর থেকে বলছি। আমার নাম আশিক কুমার বলছি। পূজনীয় শ্রীপাদ পদ্মমুখ নিমায়ের প্রভুর ভিডিও দেখিয়ে আমি ভক্তি জীবনে এসেছি, প্রচার করছি। আমি একটা বিষয় খুব চিন্তিত। গত অপরা একাদশীতে অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে, চমকিতভাবে ও অপ্রত্যাশিতভাবে হঠাৎ আমার হাত কেটে গেছিল। আমি জানি আমার আরো অধিক পরিমাণে সতর্ক হওয়া উচিত ছিল। আমার দুশ্চিন্তা হচ্ছে আমার পাপ হলো কিনা, একাদশী সম্পন্ন হলো কিনা। আরে এই জন্য তো কালকে টক শোটা করা হলো। যদি ইনকেস কোনো একটা একাদশী কিছু বিঘ্ন হয়, এই যে নির্জলা একাদশী 7 তারিখে, এটা ভালো করে করুন। বছরে একটা একাদশী ভালো করে করলে আগের যত একাদশীগুলি টুকটাক একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে তাতে ক্ষমা পাওয়া যাবে। তো আজকে আর প্রশ্ন নিচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ জানাই। আবার দেখা হবে কালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। শুভরাত্রি।